নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া, যেখানে কিছুদিন আগেও দেখা গিয়েছিল কঠোর হকার উচ্ছেদ অভিযান। ফুটপাত ফিরে পেয়েছিল মানুষ, কমেছিল যানজট, কিন্তু সেই স্বস্তি ছিল খুবই সাময়িক। অভিযানের মাত্র 3 দিনের মাথায় আবারও পুরনো চিত্র। ফুটপাত দখল, সড়কে ভাসমান দোকান, হকারদের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সব কিছু ঘটছে প্রশাসনের নাকের ডগায়। প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মাঝেই বুড়ো আঙুল দেখিয়ে ফের বসেছে হকাররা। প্রশ্ন উঠছে, তাহলে কি এই উচ্ছেদ অভিযান শুধুই লোক দেখানো ছিল? কেন নেই কোনো স্থায়ী নজরদারি? কেন নেই কঠোর ব্যবস্থা? নগরবাসী বলছেন, শুধু অভিযান চালালেই হবে না, তার বাস্তবায়ন ও ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে, না হলে এই চিত্র বারবারই ফিরে আসবে। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলছেন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরাও। তাদের দাবি, হকার সমস্যা সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। একদিকে যেমন আইন প্রয়োগ জরুরি, অন্যদিকে হকারদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। কেউ কেউ অভিযোগ তুলছেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আবারও বসছে এসব অবৈধ দোকান, যার কারণে প্রশাসনের অভিযান টেকসই হচ্ছে না। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে নামতে হচ্ছে ব্যস্ত সড়কে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, আর শহর জুড়ে ফিরে আসছে পুরনো যানজটের চিত্র। সচেতন মহলের প্রশ্ন, এই দুষ্টুচক্র থেকে কবে মুক্তি পাবে নারায়ণগঞ্জ? উচ্ছেদ নয়, স্থায়ী সমাধানই এখন সময়ের দাবি। নারায়ণগঞ্জবাসী এখন তাকিয়ে প্রশাসন ও সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের দিকে। এই সমস্যা কি সমাধান হবে, নাকি একই দৃশ্যই বারবার ফিরে আসবে?